তো এই যে আজকে নাইট ডিউটি শেষে হসপিটালে সকালবেলা বেরোলাম। দেখেন খুব সুন্দর বাতাস আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাকের রহমতে। আমি আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো দেখেন পরিবেশটা, নাইট ডিউটি শেষ হয় না এখনও, 8টার দিকে শেষ হবে। তো ভাবলাম যে আজকে একটু ভিডিও নিয়ে হসপিটালের যেহেতু ডিউটি করতে আছি তো আপনাদের একটু দেখাই। দেখেন বাইরের পরিবেশটা কি সুন্দর, দেখেন কি সুন্দর পাখি যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর। পাখিদের গুনগুন শব্দ সকালবেলা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এই যে দশরথ আমার কোলে ঘুম থেকে উঠছে, তোকে কোলে নিয়ে আমি ভিডিওটা নিতে যাচ্ছি। রোগী আছে এখনও সকালবেলা। চলেন আপনাদের নিয়ে ইমার্জেন্সির ভিতরে ঢুকি। রোগী আছে এখন। আজকে আমি হসপিটাল ব্লগ দিব একটা। তো আজকে এই যে রান্নাবান্না শেষ করে নিলাম। এখানে ভাত, সাদা ভাত রান্না করছি, আর পোলাও কেউ খাবে না, মানে আমার শাশুড়ি তেমন খাইতে চায় না, আমার ছেলেটা শুধু খাবে, তো ওর জন্য একটু রাঁধছি। আর সব সেমাই রান্না করছি, সেমাইটা বাদাম দিয়ে নিব এখন। তো দেখো সব কিছুর কী অবস্থা, সব কিছু এলোমেলো, এগুলো সব গুছাতে হবে। কি খাবার দিব, সবাই খাবার খেয়ে তারপর আমার তো কাজ শেষ নেই। খাবার খেয়ে তারপর এগুলো সব আমি গুছাবো, এগুলো সব গুছাবো। গুছানো শেষ হলে চুলাটা মুছবো, মুছে গোসল করে নামাজ পড়বো। তো তাদের খাবার দিয়ে নেই, খাবার দিয়ে সব কিছু রেডি করে নিই। রান্নাবান্না শেষ, এখন আমরা খাবো। টেবিলে নিয়ে নিছি খাবার। মুসুর ডাল গতকালকে ছিল, এটা গরম করছি, গরুর গোশ রান্না করছি একটু আলু দিয়ে, ইলিশ মাছ ভুনা ভাজি করে পেঁয়াজ দিয়ে। এখানে সেমাই রান্না করছি, সেমাই দুইটাতেই আছে। একটু পোলাও রান্না করছি, বেশি করি না, অল্প একটু করছি যাতে আমার ছেলে একটু খেতে পারে, ওর দাদি আরও খেতে পারে ভালোভাবে। এই আর কি। তো আজকের রান্নাবান্না শেষ, প্লেট টেলেট নিয়ে আমরা হাজির, এখন খাবো, খাবার খেতে বসবো। এদিক দিয়ে দেখাই, দেখো আমার ছোটো ছেলে কী করে। সে মুড়ি খায়। কী করো তুমি? মুড়ি খাও, আম্মুকে দিতেছো? আমাকে সাধ্য আছে, এখন ফেলতে আছে উপর থেকে। আম্মুকে দিবা? দেখো জাসরাত কি করে, ওর বাবা অপেক্ষা করতেছে খাবার খাবে, সবাই অপেক্ষা করতে আছে। চলো তো খাবার খেয়ে নিই আমরা। সকালবেলায় ট্রেনিংয়ে চলে গেছি রান্নাবান্না করে কোনো রকম রেখে। তো আপনাদের ভাইয়া আর কি লাইভ অন করছে, আমি ট্রেনিং করে আসছি। তো ট্রেনিং করে আসার পরে টাকা যা পাইছি ট্রেনিংয়ে তা মোটামুটি শেষ করেই আসছি। আমি বাচ্চাদের জন্য সব কিছু নিয়ে আসছি, যে খাবার দাবার নিয়ে আসছি, এগুলো কি ভাজা পড়ে মনে হয় কিছু একটা, অনেক কিছু নিয়ে আসছি। পুরি নিয়ে আসছি, তারপরে যে মিষ্টি জাতীয় কি একটা যেন ভাজে, প্লেটে ঢেলে দেখাবো আপনাদের। এখানে আচ্ছা চানাচুর নিয়ে আসছি, ভালো একদম কুরকুনা চানাচুর, এটা এক ধরনের একটা ইয়া, দেখাবো সবাই। আইসক্রিম নিয়ে আসছি। আমি বাজারে গেলে আবার বাচ্চাদের মন মতন সব কিছুই করি।
এই যে আইসক্রিম আনছি একটা, শীত গরম তো প্রচুর গরম। লেবু আনছি, অনেক করে লেবু নিয়ে আসছি, কারণ আজকে বাজারে দেখলাম লেবু আসছে ভালো, এই কাগজে লেবুই মনে হয় এগুলো। অনেকগুলো লেবু নিয়ে আসছি, ভালো এই লেবুগুলো ভালো লাগে, রসগুলো ভালো লাগে। কাগজি লেবু তো কাগজি লেবুর মতোই তো মনে হয় আমার কাছে। আর ট্রেনিংয়ে যে আমাদের বিরিয়ানি দিছে, বিরিয়ানি বলতে মনে হয় পোলাও আর মুরগি সম্ভবত, এটা দিছে, সাথে পানি দিছে। পানি আমি রাস্তায় খেয়ে ফেলছি। আর এই তো এগুলো, তো এগুলো ঢেলে আমি দেখাইতেছি আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিআইপি খাবার। তিনজন আমি, জলিয়া সারিতা খায়, আর ফার্মাসিস্টরা ছিল। ভালোই খাবার দিছে। তো সামনে আইসক্রিম আনছি তোমার জন্য। এই যে আইসক্রিমটা একটু ফ্রিজে রেখে দেয় নর্মালে, আইসক্রিম পরে খাবা। আর এখানে কত কিছু আনছি ওদের জন্য, এই যে ভাজা পোড়া মিষ্টি, এই খাবারটা মিষ্টি জাতীয়। আস্তে আস্তে পরে এগুলো খেয়ে নাও, যেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, বড়া পেটার মতো আর কি। আর এখানে পুরি আনছি, সস আছে পুরি। আর এই খাবারটা আমার ট্রেনিং থেকে দিচ্ছে, এক পিস মুরগি, দাঁড়াও আমি ছবি তুলে নিই, এক পিস মুরগি আর ডিম, শসা, লেবু, কাঁচামরিচ। এই চামচটা হাতে রাখতো বাবা, একটু হাতেই রাখো, হাতেই রাখো, আমি পিক তুলে নিই। ওরা খাবার খেতে আছে, ওই খাবার খাওয়ার এটা কালকে দেখলাম যে ভাঙা, কারণ আমরা মাটিতে না দিয়ে একটা বাটিতে দিলে ওখান থেকে ওরা খায় সুন্দর করে। এদিকে দেখো অন্য মুরগিগুলো, পুকুরে আবার পানি দেওয়া হয়েছে, মাছ আছে এই জন্য পুকুরে পানি দেওয়া হয়েছে মেশিন দিয়ে। তো মাশাআল্লাহ এখন পানি ভালোই আছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। এই যে দেখো মাছগুলো এখানে দেখাই তোমাদের আমি, এই দেখো এই যে মাছগুলো দেখো কিভাবে করতে আছে। ভালোই কিছু মাছ মানে ছাড়া হয়েছিল, এগুলোই আর কি, দেখো মাছগুলো। সবাই ভালো থাকবেন, আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার জান্নাত স্বপ্ন ব্লগটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।